আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষে আপনাদের স্বাগতম। ষড়ঋতুর এই বাংলাদেশের এই রূপ বৈচিত্র্য আর কোথাও খুঁজে পাবে না। শরৎকালে সাদা কাশবনে ঢেকে থাকে, শীতকালে শীতের চাদরে মরে থাকে এই দেশটা। আবার বর্ষাকালে বৃষ্টির জলে টইটুম্বুর হয় খাল, বিল, নদী, নালা। এদেশে রয়েছেও অনেক অসংখ্য ছোট বড় নদী, নালা, খাল, হাওর, বিল। সেরকম একটি বিলের কথাই আজ আপনাদেরকে শোনাবো এবং দেখাবো। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরায়, এটা হচ্ছে নওগাঁ জেলার shapahar উপজেলার জবাই বিল। এখন বর্ষা শুরু হয়নি, তো বিলে পানি খুব কম আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে এই ব্রিজটা ছিল না। ব্রিজটা ইদানিং অল্প দিন হলো ব্রিজটা তৈরি হয়েছে। ব্রিজটাও খুব মনোরম সুন্দর করে তৈরি করেছে এখানকার প্রশাসন, স্থানীয় সরকার। আপনারা দেখতে পাচ্ছেন জল খুব কম আছে। বর্ষাকালে এখানে চারিদিকে খালি জল আর জল, পানি আর পানি দেখা যায়। এ পাশের গ্রাম থেকে ও পাশের গ্রাম যাওয়া দুষ্কর হয়ে পড়তে আগে। এখন এই রাস্তা এবং এই ব্রিজটা হওয়ার জন্য এটা সহজ সুলভ হয়েছে যাতায়াতের জন্য। এপার ওপারে মানুষের যে সেতুবন্ধন, এই ব্রিজটি তৈরি করেছে এই জবাই বিলের মাঝখান দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বহুদূর বিস্তীর্ণ একটা জলাভূমি। যদিও জল কম আছে, তবুও এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন বহুদূর বিস্তীর্ণ। বর্ষাকালে দেখার খুব সুন্দর হয়। এখানকার ভিউ অনেক সুন্দর হয় বর্ষাকালে। এই সময়ও এখনও ভিউটা অনেক সুন্দর। চারিদিকে দেখছেন আপনারা আকাশের কোলে মেঘ, কালো মেঘ জমে আছে। হয়তো বৃষ্টি আসতে পারে কিছুক্ষণের মধ্যেই। তো আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব একটা সুন্দর ভিউ। এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর এই জায়গাটা। আপনাদের আমন্ত্রণ জানাই, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো অন্তত বর্ষাকালে এই জবাই বিলে আসবেন। এখানে দেখবেন আপনার মন সার্থক হবে, আপনি প্রশান্তি পাবেন। একটু প্রশান্তির জন্য মানুষ এই ভিউ পয়েন্টগুলোতে আসে, এই যেগুলিতে মানুষ একটু প্রশান্তি পায়। শহরে সান্নিধ্য ছেড়ে গ্রাম বাংলার সবুজ শ্যামল সান্নিধ্য নেওয়ার জন্য, মুক্ত হাওয়া সেবনের জন্য এবং মনকে একটু হালকা করার জন্য, প্রফুল্ল করার জন্য মানুষ ছুটে যায় বিভিন্ন পিকনিক স্পট, ট্যুরিস্ট স্পট, যেগুলোতে গেলে মানুষের মনটা হালকা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে জলরাশি। এই ব্রিজের মাঝ বরাবর আমরা হাঁটছি। এখন ঠিক দুপুর সময়, এই সময়টা যান চলাচল খুব কম আছে। তারপরেও লকডাউনের সময় লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইর হচ্ছে না। তো এই জন্য রাস্তাটা একটা শুনশান রাস্তা মনে হচ্ছে, কিন্তু এই রাস্তাটা দিয়ে অসংখ্য গাড়ি ঘোড়া চলাচল করে, মোটরসাইকেল, বাস, মিনি বাস, ট্রাক, বিভিন্ন প্রকার অটোচালিত ইঞ্জিনগুলো এগুলো চলাচল করে, প্রচুর চলাচল করে। তো এই সময়টা একটু কম, দুপুরের জন্য এই সময়টা একটু কম চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট। না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই জায়গাটা, এই ট্যুরিস্ট স্পটটা কত সুন্দর। এখানে আসার জন্য আপনারা বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্তে আসতে পারেন।
আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনারা ঢাকা থেকে নওগাঁ আসবেন, নওগাঁ থেকে শাহপাহারের বাস ধরবেন, মিনি বাস ধরবেন। এখান থেকে শাহপাহার থেকে অটো, ভ্যান এগুলো পাবেন, কিংবা বাসও চলে যায় মহিল, পোড়া মহিল পর্যন্ত। বাসও চলেও আপনারা যেতে পারেন। এখানে আসে আপনার কিছুটা সময় কাটাবেন, প্রকৃতির সান্নিধ্য পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কোল জুড়ে মেঘ জমেছে, হয়তোবা বৃষ্টি কিছুক্ষণের মধ্যে আসতে পারে। ব্রিজের নিচটাও আমি আপনাদের দেখালাম, সুন্দর করে তৈরি করেছে ব্রিজটা, সাইডগুলো সুন্দর করে বাঁধানো এই রাস্তাটা। তারপরে বর্ষাকালে অনেক সময় এই রাস্তাটা নষ্ট হয়ে যায়, রাস্তার উপর দিয়ে পানি চলাচল করে। যখন ফ্লাড বন্যা হয় তখন এই রাস্তাটা গোটাই ডুবে যায়, তখন এখানকার লোকজনে চলাচলের খুব অসুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্ষাকাল নয়, যার জন্য ওইরকম জল এখানে নেই, তবুও যেটুকু আছে সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝ বরাবর দিয়ে কারেন্টের ইলেকট্রিসিটির পিলার বসানো হয়েছে। এদিক দিয়ে ওপারের সেতু বন্ধন তৈরি হয়েছে এই রাস্তাটা এবং এই ব্রিজটা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর এবং উপভোগ করার মতো একটা জায়গা এই জবাই বিলের এই ব্রিজের এই ভিউ পয়েন্টটা। আপনারা অবশ্যই এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আসবেন, আর যখন আসবেন তখনই বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, কত সুন্দর একটা স্পট। এখানে অনেকেই পিকনিক করার জন্য আসে, তো আপনারা চাইলে এখানে পিকনিক করার জন্য আসতে পারেন। এখানে এসে রান্না বান্না করে কিছুটা সময় কাটিয়ে ঘুরে যেতে পারেন। কিছুক্ষণের জন্য আপনার মনটা আবেগে আপ্লুত হবে, বারবার ছুটে আসতে চাইবে এই জবাই বিলের এই ব্রিজের ভিউ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যদিও বর্ষাকাল নয়, তারপরেও দেখছেন এই ভিউ পয়েন্টটার বাতাসে এই ঢেউগুলি কেমন, ঠিক সমুদ্র সৈকতের মতো কিছুটা দেখা যাচ্ছে এখানকার জলের ঢেউগুলি।